এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। স্টুপিড ইডিয়েট। জি স্যার। আবার বলে জি স্যার, ফকির নিবে যা বাজারে ব্যাগটা নিয়ে আয়। জি স্যার। আবার বলে জি স্যার। আই ফকিরের বাচ্চা, আই তোকে আমি ব্যাগ নিয়ে যেতে বলছি, ব্যাগ চেক। জি স্যার। স্যার হারামির বাচ্চা। না না না, তোরা যেটা বলো সেটাই হবে। পরি দরজা খোল, আমি পৌঁছে যাব। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ও নেভি ব্লু। ওকে স্যার, আসসালামু আলাইকুম। নীলা, এই রাখি। নীলা মাই ডিয়ার সুইট, এই যে আমি এখানে। I have something special for my beloved wife. Ten, ten, ten. ও মাই গড, ডায়মন্ড নেকলেস। কোর্স খুলে দেখো। ও মাই গড, ডায়মন্ড নেকলেস। বড় লোকের কাজ বড় লোকে করবো, গরিবের কাজ গরিব। এই ফাজিল, তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? ব্যাগ রাখ এখানে। ওমা, কাঁচের বুয়ারা বাজারে ব্যাগলে কই যায়? রান্না করেই তো যায়। তরকারি মাছ এটি কোন লাগতো না স্যার। আরে ফাজিল, তোকে আমি বলেছি যে এই ব্যাগের ভেতরে মাছ তরকারি এগুলো আছে, ব্যাগ সেটা এখানে। বুঝলাম না, বাজারের ব্যাগে কি? তুই এই ব্যাগটা খুলে দে। থেকে জঙ্গল তুলে নিয়ে আসতে তুই। তুই কোথা থেকে এসেছিস? জানো না রোজা। চলো। তুমি না খুব সহজ সরল, যেখানে সেখানে রাখো কেন বলো তো? এই শোনো না, তোমাকে অনেক ধন্যবাদ, জানো আমার খুব পছন্দ হয়েছে এটা। বাচ্চা, রে আরে আমি জানলা খোল। ঠিক আছে, যা। কথা আছে, জরুরি কথা আছে, জানলা খুল। এই কথা আছে, কেমনটা লাগে? ফোন দেশকে ফোনদার ফোন দিতেছিস কে তুই এখান থেকে এখানে? হ্যাঁ, দরজা খুল, জানলাটা খুল। জানলা খুলন যাবো না, এসে ঠান্ডা বাতাস বাইরে যাবো গা। কেমনটা লাগে? কি কবি ক? তুই যে এখানে বইয়া বইয়া স্যারের গাড়ি এই সিটা ছাইরা আবার ওই সি বাতাস খাইতেছ, স্যারে কয়া দিব, তখন কিন্তু চাকরি থাকবো না। কইলে আমার কিছু হইব না, কারণ স্যারে কইছে গাড়ি সবসময় ঠান্ডা রাখতে। আচ্ছা যাই হোক, তুই জানলাটা খুল, না দরজাটা খুলে আমি গাড়িতে বহি, কথা আছে জরুরি। গরিবদের সাথে আমি এত কথা বলি না, নিজের গরিব মনে হয়। ওরে বড় লোকের বাচ্চা, তুই যে আমার ফোনে এনতে কল দিছস, তোর ফোনের টাকা তো সব শেষ হয়ে যাবো গানে। 3 মিনিট আছে, 32 মিনিট পাইছি। বুঝছি, তোরে কয়ে কাজ হইব না। আচ্ছা, ওই যে স্যারে যে বাজারের ব্যাগটা আনছে, ওটা কি ব্যাগ ডালাই দিছিল নাকি সিটিরে বইছিল? হ্যাঁ, বয়রার বাচ্চা, কইলাম যে স্যারের বাজারের ব্যাগটা, ওইটা কি ব্যাগ ডালাই দিছিল না সার্কলের মধ্যে লইয়া বইছিল সিটে? ওরে গরিবের বাচ্চা, স্যার কি তোর মতো গরিব যে বাজারে ব্যাগ করে নিয়ে বইবো? সে ব্যাগ ডালাটা খুল। হবে না, যা, চেষ্টা করিস না তো। ওই ব্যাগের ভিতরে কি আসছিল জানোস? বাজারে ব্যাগ আবার কি থাকবো? বাজার আছিল। বাজারের ব্যাগ ভর্তি টাকা, টাকার বান্ডিল আর বান্ডিল। কি কস? ওই আমি দেখছি কি ব্যাগটা খুলছি না, এত টাকা বাড়িছে। ব্যাগ ডালা চেক করে দেখ, দুই একটা যদি পড়ে যায় চিপাই চাপাই। খাইছিস কিছু? হারামির বাচ্চা একটা বান্ডিলও ফালায় নাই।
তুই করছস কি? হ্যাঁ, কামটা কি তোর? তুই একটু দেখবি না ব্যাগের মধ্যে কি থাকে না থাকে, টাকা পয়সা থাকে কিনা? আরে সারাক্ষণ তো আমি গালি খাওয়ার মধ্যে থাকি, কি আনে না আনে রোজা টাইম আছে আমার। থাক, গালি খাইতে থাক, জীবনে কিছু কইরা কাইটা খাইতে পারবি না। আচ্ছা ঠিক আছে, এরপরে কি আনে না আনে আমি খেয়াল রাখবো। তথ্যটা কিন্তু আমি দিছি। আচ্ছা ঠিক আছে, তোর বাগ দিম হইলো তো। ঠিক আছে যা, বাঘগুলাই তোরে খাওয়াবো, পকেটের বাচ্চা। সুযোগের অভাবে ছিল ভালো, সুযোগ পেয়ে মনটা হলো কালো, চোখে মুখে টাকার নেশা, খুঁজে তো পায় না দিশা কি করবে, অবশেষে কিছু ঘুরছে সাপ, বাপরে বাপ কিছু ঘুরছে সাপ, বাপরে বাপ কিছু ঘুরছে সাপ, বাপরে বাপ কিছু ঘুরছে সাপ, বাপরে বাপ। ম্যাডাম, আমার তো ডিউটির টাইম শেষ, আমি বাসায় যাই। এত যাই যাই করছিস কেন? আরে এই, হাতে কি জোর নেই? ঠিক মতো দে। নীলা, বুঝলে মানুষের মধ্যে অনেস্টি বলে এখন আর কিছু নেই। কেন, কি হয়েছে? আর বলো না, একটা পার্টির কাজ করেছিলাম, 50 লাখ টাকা কন্ট্রাক্ট, কিন্তু বদমাইশটা কাজ শেষে মাত্র 30 লাখ টাকা দিয়ে পার হয়ে গিয়েছে, বাকি টাকা দেয়নি। 20 লাখ টাকা দেয়নি? তুমি পুলিশকে জানাতে পারলে না তোমার সঙ্গে এরকম চিট করলো লোকটা? হ্যাঁ, এখন পুলিশকে জানিয়ে আমি পুলিশের হাতে ধরা দিই না? কি যে বলো না তুমি। আসলে তুমি না ভীষণ আলাভোলা সহজ সরল মানুষ, এই জন্য সবাই তোমাকে ঠকায়। আচ্ছা, তুমি এই কম টাকাটা নিলে কেন? হ্যাঁ, টাকাটা না নিয়ে আমার কোনো উপায় ছিল? হ্যাঁ, আরে কাজ শেষ হয়ে গিয়েছে, এখন টাকা না নিলে তো 30 লাখ টাকা আমার লস, সেজন্য নিয়েছি। অসুবিধা নেই, ওই বেটা তো আবার আসবে, আগামীতে কাজ করতে আসবে না, তখন সুদ আসলে একদম পুরাটাই উসুল করে নিব। মনে থাকে যেন, তুমি তো আমার সবকিছু ভুলে যাও। পাগল? হ্যাঁ, আমি আবার ছাড় দিই। আচ্ছা পরে প্রাইস নিয়ে যা। জি স্যার, আনতাস। কিছু ঘুরতে সাপ চাপ চাপ। নীলা শোনো, বলো। এই যে প্রতিদিন যে আমি ব্যাগ ভরে ভরে টাকা আনি, অনেক টাকা জমে গিয়েছে, তো বাড়িতে তো এত টাকা রাখা রিস্কি, কখন কি হয়ে যায়, টাকাগুলো তো একটু নিরাপদ জায়গায় সরাতে হবে। নিরাপদ জায়গা তো ব্যাংক, ব্যাংকে রেখে দাও। তুমি পাগল না? কালো টাকা কি ব্যাংকে রাখা যায় নাকি? তাহলে এক কাজ করি, হ্যাঁ, অর্নামেন্টস করে ফেলি আমার। মানে তোমার মাথায় কি ঘিলু টিলু কিছু নাই? অর্নামেন্টস করে ফেলি, পরে অর্নামেন্টস সহ তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আমি অর্নামেন্টস হারাবো তোমাকেও। কি বলো সব? আমি একটা বিকল্প চিন্তা করে রেখেছি। ওই কক্সেস বাজারে আমি একটা হোটেলের শেয়ার কিনি। শেয়ার কিনবে কেন? পুরো একটা হোটেল কিনে ফেলো। এই শোনো না, এখন থেকে আমরা কক্সেস বাজার গেলে ওই হোটেলে থাকবো কিন্তু। হ্যাঁ, আর হোটেল থেকে সমুদ্র দেখা যাবে। আরে সমুদ্র দেখতে পারবে মানে? হোটেলটা তো সমুদ্রের মাঝখানে হচ্ছে। ও মাই গড, কি বলছো? স্যার, নাম দিয়া দেই স্যার। মানে যাই তাইলে। কি করছিস রে? কি করছি? স্যারের মাছের বরফ খাওয়াই দিলি? আন্দাজ, তুই দেখছস? দেখছি মানে, ভিডিও আছে আমার কাছে। তোর এত বড় সাহস, তুই স্যারের মাছের বরফ খাওয়া দিছিস? খুব ভালো কাজ করছে। হারাম প্রতিদিন হারাম খায়, খাবি যখন ভালো করে খা। আমি এক্ষুনি গিয়ে স্যারের সব করে দিব, স্যার ওরি আপনার মাছের বরফ খাওয়াইছে, তখন বুঝবি। আমি সবাই রাজি আছে। কিসের রাজি? এই শোনো না, আমি এই আমাদের যে হোটেল কেনার ব্যাপারটা একটু রুমাকে জানাই। এক কাজ করো না, পত্রিকায় মানে একটা নিউজ ছাপিয়ে দাও যে আমরা হোটেল কিনছি। ইডিয়েট, মাথায় যদি কিছু থাকে। তোর বিয়ার প্রস্তাব দিচ্ছি, বিয়ার প্রস্তাবে রাজি আছে, তাহলে কমু না। মাছের বরফের কথা কয়ে তুই কি আমার বিয়েতে রাজি করাতে পারবি? তোর মনে হয়? হ্যাঁ। যা বলে কবা, যা।
করলে কিন্তু তোর চাকরি চলে যাবো। আরে ঢাকা শহরে কাজের বুয়া গো, এক জায়গায় চাকরি গেলে 10 জায়গায় চাকরি হয়ে থাকে, প্রচুর ডিমান্ড। তুই কইলে কথা এক্ষণ দেখা হইতেছে। স্যার আর অনেক রাত হয়ে গেছে, বাইরে কোথাও যাইবেন নাকি আমি বাড়ি চলে যাবো? চলে যা, কোথাও যাবো না, সকাল সকাল আসিস। জি স্যার। একটু কম খায়েন। কিরে তুই স্যাররে কইলি না কে যে হ্যাঁ আমি মাছের বরফ খাওয়াইছি? কইতি চিন্তা করে দেখলাম কইলে আমারই অসুবিধা। কি অসুবিধা? এই যে তোরে প্রতিদিন সাইকেলে করে নিয়ে যাই, আর সাইকেলে করে নিয়ে আসি, চোখের সামনে থাকি। আমি যদি কয়ে দিতাম যে তুই স্যারের মাছের বরফ খাওয়াইছস, তাহলে তো তোর চাকরি নট হয়ে যেত গা, তোর তো আর দেখতে পারতাম না। আমার আবার দেখার কি আছে? ও মা, যারে ভালোবাসি, যার দুদিন পরে বিয়ে করে ঘরে তুলুম, তারা দেখতে হইব না? তোরে কে কইছে আমি তোরে বিয়ে করব? এসব কথা কম লাগে না, ভাগ্যের লেখা কেউ খন্ডাইতে পারে না। তাছাড়া আমার এই বিয়ে করা ছাড়া তোর কোনো উপায়ও নাই। তুইও গরিব, আমিও গরিব, আর আমার শরীরটা তো অনেক ভালো, কোনো কলঙ্কের দাগ নেই। রাজি হয়ে যা, কালকে কাজী ডাকি। ইস, বিয়ে করার শখ কত! শোন, এই পরি গরিব হইতে পারে, কিন্তু ছোট লোক কাউরে বিয়ে করবো না, এসব ফকিনি টকিনি বিয়ে করবো না। করলে আমি বড় লোক দেখা বিয়ে করবো, যার অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, এইরকম কারো বিয়ে করবো। যাক, এসব কথা বাদ, চল বাড়ি যাইতে হইব, দেরি হয়ে যেতেছে। তাহলে তোর সুগার ড্যাডি লাগবো? গরিব হইতে পারি, চরিত্র ঠিক আছে, বিয়াই করুম, কোনো সুগার ড্যাডি টুগার ড্যাডি না। দৈরাবো পরে গেলে কিন্তু আমার কোনো দোষ নাই। আমার নাম তো বাদশা। আমার কাছে মনে হয় কি আমি একদিন বাদশা হমো, মানে আমি একদিন বড় লোক হমো আর কি। তখন তো আমার পিছনে লাইন থাকবো মেয়েরা, 10-12টা মেয়ে মানুষ থাকবে। তুই কিন্তু সিরিয়ালই পাবি না তখন। আচ্ছা ঠিক আছে, তুই বড় লোক হ, এরপর তোরে বিয়ে করুম। চা, আল্লাহ আমারে বড় লোক করে দাও আল্লাহ। এই সাপালি, এই কষ্ট টাকাতে পিঠা খাই। পিঠা তুই ঘরে আয়, তোর 20 গুলাই খাওয়াইতাছি। বিয়ে কেন করাইছেন চাচি আপনারা? আরে বাবুলা বাবু কে না ছায়াতি চাকর নাই, এমন কোন মেয়ে নেই আমার পিছনে আগুচ্ছে, আর আপনারা আমার একটা দামি ধরা দিচ্ছেন বই। কিয়া কি করো? পিঠা খাই। পিঠা খাবি কে? তোর কাছে টাকা আছে? হ্যাঁ মা, পিঠা খাইতে বলছিলাম না, আপনার কাছে টিয়া খুঁজছেন কেন? আরে কপাল রে, আর মা চাকর নাই হিরা এমন কোন মানুষ না যে বানাই না খাওয়াইছে, বাগেরে ফিরি ফিরি এটা খাওয়াইছে। আর আপনারা ঢাকা শহরের মধ্যে পিঠা দেন, টিয়া নেন। খোদার কাজ দিবে কদিন পরে বাতাসে বেজে ফলে দুর্মন্ত করি। কি দেখা? না গো চাচি, আজকে টাকা নাই, বিড়া খাইতে পারুম না। আমি তোর কাছে টাকা চাইছি, নে কয়টা শীতের পিঠা আসলে শেষ হয়ে গেছে। এই না তেলের পিঠা কয়টা, তাড়াতাড়ি খা, ঠান্ডা হইলে শক্ত হয়ে যাবে। চাচি তোমার পিঠা ঠান্ডা হলে শক্ত হয় না, যখন গরম গরম না তখনই শক্ত থাকে। তারে কইছে আমি আর সারাদিন পিঠা বানাই না, মানুষে খায় না। তোর খা। কাশি এটা কেমন পরিশ্রম যেতে হিটা লোক, আমি এতক্ষণ তো পড়েছি, আধা ঘন্টা যাবত পড়েছি, আমি আর হিটা খাওয়ার না, আর এখন তাই জন্য না হলো এখন তো হিটা দিতে। তোরে তুই পিঠা দিব না? তোর কাছে আমি আগের টাকা পাই, তুই আগের টাকা দে, তারপরে তোর আমি পিঠা দিই। বাদাম মা জানি কোন হানকে ঘুরা ঘুরা বেড়ার, বোর কামাই টাকা খাস, খারাপ করে না তোর? খাইলাম না হিটা। আচ্ছা রে বন্ধু, তোর না বলছিলাম আমাকে তো চাকরি দিই। তোর তো বলছি ড্রাইভিংটা শিখ, একটা ড্রাইভারের চাকরি ধরাই দেবো। তোরও তাহলে অনেক বলছি যে তুই তাই ড্রাইভার করতে। তা তুই কি চাকরিটা করবি? বন্ধু তুমি আমাকে এসিয়ালা রুমের ভিতরে চাকরি দাও, ব্যাখে কাম করলো, আমি বসে রইলাম, ফিউল এসে আমাকে ফিটা দিল, আমি কুইয়া খাইয়াম। চাচি 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 চাচি, আমি টাকা দিয়ে দেবো, আমি টাকা দিয়ে দেবো, বহ বহ বহ, আমি টাকা দিয়ে দেবো। পিঠা চুরি করে তোর গাড়ি করে আনতে। এ বাচ্চা, এই গেট খোল। ঘুমায়, একদম মরার মতো ঘুমায়। হ্যাঁ কিসে? ও ডিউটি দেরি হয়ে যাবো তো, পরে ম্যাডাম আমার লগে চিল্লাচিল্লি করবো, আমার সাইকেল দিয়ে দিবি না, নাহলে তোর চাকরি থাকবো না। ম্যাডাম আচ্ছা চাকরি করবো না, যা করলাম না চাকরি। কি করলি? ঘুম ভাঙাইলাম। স্যার কি 10টায় ঘুমের থেকে উঠে? আমার ডিউটি অনেক পরে শুরু হইব, আমি এত সকাল যাম লিগে। তা আমার ডিউটি শুরু হইব না? আমারে নিয়ে যাবি না সাইকেল দিয়া?
সাইকেল দিয়ে ভাই প্রত্যেক দিন আমি ঘুমাইতে পারি না ঠিক মতো। পরে সকালবেলা নিয়নের লিগে একটা দিন ঠিক মতো ঘুমাইতে পারি না আমি। তাড়াতাড়ি সাইকেল ঘোরা, আইতাছি। স্যার গাড়িতে তেল নেওয়া দরকার ছিল। স্যার তেল শেষ হয়ে গেছে, তেল নেওয়া দরকার ছিল। নীলা, নীলা, আরে তুমি এখন মোবাইল দিয়ে কি করছো? এই যে তোমার এই সেলফি রাখো তো, তোমার গোছানো শেষ। তুমি যে কি করো না, এত শর্ট টাইমের মধ্যে গোছানো হয়? আচ্ছা বাবা, 1 মাসের জন্য আমরা দেশের বাইরে যাব, কত কিছু গুছাতে হয় না? এটা তুমি একদম ঠিক করোনি, এত তাড়াহুড়ো আমার ভালো লাগে না। হ্যাঁ, আরে তুমি বুঝতে পারছো না আমি বিপদ আছি? তোমার সবকিছু গোছানো হয়েছে তো? আরে বাবা গুছিয়েছি তো, তেমন বিশেষ কিছু নিতে পারিনি। আচ্ছা টাকা কোথায় আজকেরটা দাও? আরে তুমি হচ্ছে টাকা নিয়ে, এই টাকার জন্যই তো বিপদে পড়েছি। দুদক আমার পিছনে লেগে গিয়েছে, বুঝতে পেরেছো? যে কোনো সময় বাসায় পুলিশ আসবে। না, খুব বোকা। আরে পুলিশ আমাদের এই বাসাটা চিনবে কি করে? আমরা তো এই বাসায় নতুন উঠেছি। দুদকের কাছে আমার সব ইনফরমেশন আছে, ওরা আমার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করে দিয়েছে। এখন টাকা কোথায়? টাকা লাগবে। চিন্তা করো না, আমি আমার ক্রেডিট কার্ড নিয়ে নিয়েছি। আরে ধরো বললাম না আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, ক্রেডিট কার্ডে কাজ হবে না, ক্যাশ টাকা লাগবে। ক্যাশ টাকা কোথায়? মাত্র এই 2 সুটকেস টাকা হয়েছে মাত্র। এই 2 সুটকেসে কোত্থেকে টাকা নিলাম? আমার কাপড় চোপড় অর্নামেন্টস বললাম না। আর শোনো না, তুমি যে ক্যাশ টাকার কথা বলছো, বড় অ্যামাউন্ট গুলো তো ওই যে প্লাস্টার করা, এখন তো হাতুড়ি দিয়ে সেটা ভাঙতে হবে। ভাঙতে হবে না, প্লাস্টারের ভেতর যেটা আছে ওটা নিরাপদ আছে। আমার খোলা টাকা কোথায়? আমি যে প্রতিদিন বাজারের ব্যাগ ভরে ভরে টাকা নিয়ে আসি, টাকাগুলা কোথায়? বোকা বোকা কথা বলো, ওখানে তো মাত্র 1 কোটি থেকে 1.5 কোটি টাকা হবে। বাবা সে টাকা নিয়ে এসো, তাড়াতাড়ি তো, তাড়াতাড়ি, এই ঘরেও কিছু আছে, তাড়াতাড়ি আনো তুমি টাকা। তুমি কিন্তু অবসর করবে না। আরে তোমার অগোছালো সময় নেই এখন, তুমি বুঝতে পারছো? এ বাচ্চা, এই স্যারের কি হয়েছে রে? আরে স্যার দেখলাম দৌড়াদৌড়ি করে ম্যাডামের কাছে বুজুর বুজুর করে জানি কি কয়। আমি কান পাততে গেছিলাম, শুনতে পারি না কিছু। কি হয়েছে? গাড়িতে কিছু কইছে স্যারে? ওই তেল কেনার কথা কইলাম, হ্যাঁ গেট লাগা কয়ে তাড়াহুড়া করে গেল গা। গাড়ির মধ্যে তোর কিছু কয় নাই? আমারে পুরো রাস্তার মতো গালাগালি করছে, রাস্তায় জাম পড়ছে। আমার কি দোষ কো? আমার মা বাপ তুলে গালাগালি করে হারামির বাচ্চায়। আর ফোনে কাল্লো কথা কইতেছিল। আরে এটাই তো জিজ্ঞাসা, ফোনে কি কইছে? ফোনের কথা তো অত বুঝি না, ইংলিশ মিংলিশ কয়, পাসপোর্ট কয়, টিকিট কয়, বর্ডার ক্রস কয়, এডি কয় আর কি। স্যাররা কি বিদেশ যাইবো নাকি? বিদেশ গেলে যাইবো, ফকিনি তোর কি? তোর নিয়ে যাবো? কে কি করলো না করলো সব তার জানতে। ছোট লেপতে থাকে খয়রাতি। চলো চলো, আর দেরি করা যাবে না। আরে তোমরা শাড়ি বেঁচে রাখো, জান বাঁচে না, সে আছে শাড়ি দেবো। তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি। ডাকে ডাকে আর হ্যাঁ বাচ্চা, স্যার শোন, আমরা ওই 1 মাসের জন্য বাইরে যাচ্ছি। হ্যাঁ, তোদের ছুটি 1 মাস, তোদের এখানে ডিউটি করতে হবে না, তোরা ছুটি কাটা। এই যে এখানে তোদের 2 জনের বেতন আছে 1 মাসের। স্যার কই যেতেছেন? এই ফকিন্নির বাচ্চা, কই যাবো? তোকে বলতে হবে নাকি? ইডিয়েট। আই নিলে তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। স্যার চলেন তাহলে, নামাই দিয়েছি গাড়ি বাড়ি। তোকে নামাতে হবে না, আমার গাড়ি নিচ্ছি না, আমি গাড়ি কল দিয়েছি, ট্যাক্সি কল দিয়েছি। চল। ব্যাগ নামাই। কি হলো? ব্যাগ ধরতে বলছিস তোকে? ফাজিল জানি কোথায়। ব্যাগ ধরবি না। ম্যাডাম চলো চলো। হয়েছে রে, এরকম তাড়াহুড়া করে বাইরে গেল। জানি মনে হয় বিদেশে ওই যে ফ্লাইট ফুট মানে মিস হয়ে যাবো। যাওয়ার হয়েছে, কামও করলাম না, আবার 1 মাসের বেতনও পাই গেলাম। ভালো হয়েছে কিন্তু। আমার টাকাটা তখন কত? 9,000 টাকা না? 10,000 টাকা। 9,000 দিলাম। ঘুরে দিতেছি না, ঘুরার একটা খরচ আছে না? 8,000 দিছস, আরো 2,000 টাকা রাখ, এমন করস কে? বেশি কত বলে আরো 2,000 দাম। যাই, এই 1 মাস খালি ছুটি আর ছুটি, ঘুম আর ঘুম। আহা, ভালো হয়েছে, মজা হয়েছে। চল। কি ফুল ফুল মানে?
তোর ফোন কই? আমার ফোন তো ভিতরে রয়ে গেছে। কি কস? সারা তো তখন গেছে গা। স্যার একটা ফোন দে না, ফোন দিয়ে কয় যে ঘরটা যেন খুললা দেয়, আমার ফোনটা ভিতরে রয়ে আমার সারাক্ষণ গালাগালি করে আর ফোন দিয়ে আরো গালি খাই, তাই না? তুই কি 1 মাসের লেগে আমার ফোন ভিতরে থাকবো? তো ফোনটা নিজে রাতে রাখতে পারছ না? কি করবো আমি তো জানি না কি যে আমি আর লগে লগে ম্যাডাম এমনি করে যাইবো কা। মনটা সে লাগতে মেরে তো ইয়াল্লা। কি করছিস দরজা বেঙ্গালে লিবি তুই? এরা তো মনে হয় তারা ওরা করতে গিয়ে তালাই মারে নাই। যাক একদিক দিয়ে ভালো হয়েছে, আমি মোবাইলটা নিয়ে আসি, তুই দৌড় দিয়ে যে একটা তালা নিয়ে আয়, তালা মাইরা থুয়ে যায় না তোমার চোরায় সবকিছু লয়ে যাবো। আমার মনে ঠেকা পড়ছে যে আমি এখানে তালা মারে দিয়ে যাবো। খুব ভালো হয়েছে, চোরা হোক ডাকাই দাও করে হারামের বাচ্চা ঘুষখোরের বাচ্চা সব খালি করে দিক। কাজ তো ঘুষের বেতনই। আমি কষ্ট করে টাকা কামাই, হালাল টাকা। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলের সমাধান। কই রাখলাম ফোনটা? রান্না করে রাখছি। একাদিন কি ওরে এই পরি কি হয়েছে? হাই হাই রে, এই এত টাকা কই পাইছস? ব্যাগের মধ্যে পাইছি। আমরা তো বড় লোক হয়ে গেছি। আমরা বড় লোক হইছি মানে আমি বড় লোক হইছি। আমি বড় লোক নাই, তুই বড় লোক হবি কেমনে? আমি টাকা আগে দেখছি না। আমি তো দেখলাম এই যে আমি টাকা দেখছি, আমি বড় লোক হইছি, আর তুই আমারে দেখছিস। টাকার বাগান পাবো না। তুইও টাকার বাগ পাবি, আমি দেখছি আমি টাকার বাগ পাবো। কি কস না কস? দেখ আমার 2 টাকার বাগ না দেস, আমি কিন্তু স্যারের ফোন দিয়ে কই দেবো। না 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 স্যারে ফোন দিয়ে কইস না। আচ্ছা ঠিক আছে বুঝছি, ব্ল্যাকমেল করতাছস। নে চা বিস্কুট খাইস চাই। কি দেস তুই এটি? আমি কি ভিক্ষুক যে আমার ভিক্ষা দেস? হাইলামি করস তুই আমার লগে? আচ্ছা বেশি কম দিয়া লইছি। এ দর দুটা আর 5000 রাখনি। আমি এখন স্যারের ফোন দেবো, স্যার সব টাকা নিয়ে যাবো, তোর একটা টাকাও দিব না, লাত্তি দিয়ে বাইর করে দিবো। আচ্ছা আচ্ছা যাবে, বুঝছি। নে একটা বান্ডেল দিলাম, জীবনটারে এনজয় কর যা। সেরে তোর বান্ডিলের খাতা পড়ি, আমি গেলাম স্যারের ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে, টাকার বাগ দিমু, আমি দিমু, ভালো অ্যামাউন্ট দিমু। 3 ভাগের 2 ভাগ দিয়ে দিমু। যাওয়াইছে আবার অর্ধেক দিন লাগবে, যা পাইছো। আমি পাইছি না। এই, একটা কথা কবি না, এখনো সময় আছে, অর্ধেক ভাগ দেন আর কিন্তু আমি জানাই দিম স্যার রে। দিবি? নাম গেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নে তোর অর্ধেক আমার। হয়ে গেছে কে? আরে বড় লোক হয়ে গেছে কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। কি লাগবে না স্যার? স্যার ওরে গরিবের বাচ্চা নাকি তোর অবস্থা কিনলাই? বাবুরে কেকের নতুন জামা কাপড় প্যান্ট, আবার সাদা নতুন গাড়ি, কেমনে কি ওর? হাই হাই ফরেনার ম্যাডাম কেমনে কি তোর? হ্যাঁ ফোন, হ্যাঁ আমি এখন আর গরিব নাই, আমি এখন কোটিপতি হয়ে গেছি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, বুঝছস? আরে না আমার হইতেছে তুই গতকাল কাছে তুই গরিব আছিস, যাইতে কেমনে বলো? আরে বেটা বড় লোক হয়ে গেছি, কেমনে হয়েছি সেটা তোর জানতে হইব না। ম্যাডাম ওটা কি? ম্যাডাম ওরে না বাবুরে, ওর বেশ উল্টি দেয়, উড়ি দেয়, ওর ইয়ার হর্নের ম্যাডামে গেছে কই? কেন করছো না তোর নিয়মটা? কেন হইছিস তুই? হয়ে গেছে। কেন হইছিস তারে? রে লটারি আইছিস কেন? হ ধরে নিতে পারো যে লটারি লাগছে। বাবুরে তোকে কিনে কপাল, দোস্ত আই প্রতি মাসে একটা করে লটারি কিনি, কিন্তু আই লটারি আই না দোস্ত। আরে কোম্পানিতে লটারি নিতে দে, কোম্পানিতে তোর আইস দে দোস্ত। তোর মতো গরিবের কপালে লটারি লাগবো না, এমনি আইছিলাম গরিব দেখার লিগে। চল জায়গা প্রত্যেকদিন একবার করে আয়া তো করে দিকে যামনি। দোস্ত দোস্ত তুই আর ব্যাপারটা বুঝিস, আইও বলো কি তুই কি করলি এটা? বন্ধু তো শার্টের দাম জানোস তুই? হ্যাঁ 10টা 6 করে দামে শার্টের মধ্যে হাত দিছস তুই। আচ্ছা সমস্যা নাই দোস্ত, তুই আর একটা ব্যবস্থা করে দোস্ত, আমি বলো বিন দোস্ত। চল লজাইগে কাজের লোক লাগবো না?
তুই তো কাজের মেয়ে আছিস আবার কি কাজে মেয়ে আছি নাকি? আমি এখন ম্যাডাম হয়ে গেছি গো। তো কি করে ফকিনি গুলো দিতে বস কয়টারে লয়ে যাই, তাহলে তো বড় লোক ফিল পাম না। ইয়া হন ইয়া বন্ধু তোরা দেখে আমার মায়া লাগতেছে বুঝছস, এত গরিব তোরা। আচ্ছা যাই হোক, তুই তোর বড় লোকে ধরবি না, তোর একটা চাকরি দেই। ওরে চাকরি দোস্ত জমা দিয়া কি করস তুই জানো বন্ধু তো দামি শার্ট ময়লা বানায় ফেলাইতেছস। হন তুই আজকে আমার চাকর, আর তোর বউ কই? আচ্ছা তো ভিতর তোর বউরে ডাক দে। সামালি এই মিয়া ও ইউ গরিব তোর আমার ডাক্তার কিল্লাই চাও না কে এই যার বন্ধু হইছে আল্লাহ গো, আমি কি দেখতাছি? কিরে সংসার ঠিক মতো চলে নাকি না খাই রইছস? না সংসার চলে না, একবারে না খায় মরেই যাই। জানি ফকিনের গান শুরু করিস না। দেখলে তো মনে হয় না। হন তোর জামাই তো অলরেডি চাকরি পাই গেছে আমার চাকর, আর তুই আজকে থেকে পরিস চাকর, তখন দুজনের চাকরি ফাইনাল। ও আল্লাহ গো, আমি খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। দোস্ত ঠিক আছে, ধন্যবাদ দোস্ত। শাশি লয়ে যাই, রান্না বান্না করতে পারবো না ভালো। আরে ফকিনি কিছু পারে, খালি পিঠা বানায় তো স্বাদ হয় না। স্যার পিঠা খাবেন? গরম গরম তেলে ভাজা পিঠা। ভালো আছে। চাচি সার কাউ করে বাচ্চা, আমি বাচ্চা পিঠা কি নরম হয় নাকি শক্তই বানায়? না 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 নরম হয়। শোনো তোমার রান্না বান্না খুব একটা খারাপ না, চলে। এইসব বেচছে কয় টাকা পাবো প্রত্যেক দিন? কত আর পাবো? 300 টাকা হয়। গরিবী গান। শোনো তোমার একটা চাকরি দিচ্ছি, তুমি আমাকে বাড়ির শেফ। সাপ কি? বাবুর্চি রান্না বান্না করবা, পারবা না? পারবো পারবো। মাসে বেতন 1 লাখ। ওমা ওমা এত গরিবের গরিব 1 লাখ টাকার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। আর কিতাম এ বডি গাড়ি দিয়ে ওটা। ও স্যার, এই যে খাউন দিন তাড়াতাড়ি আহে। আইন রাখো ভাই, আইন বসেন চা। ও স্যার, আমি তাহলে এখন যাইগা কই যাই গে? বস্তিতে। বস্তিতে মানে কি আর বস্তিতে? তোমার এত বড় ফ্ল্যাটে নিয়েছি, এত বড় বাড়ি, এত খাওয়ান দাওয়ান, বসতে কি? বললা আমার নাতি আছে না, আমার নাতি রেখে আমি কেমনি থাকুন? ঠিক আছে যাও, সকালে আয় বলো, ব্রেকফাস্টের কাজ আছে। আচ্ছা ব্রেকফাস্টে কি খাবেন, ভাত না রুটি? আমরা গরিব, আমরা রুটি ভাত খাবো, আমরা জেলি দিয়ে ব্রেড খাবো, ব্রেড। তাহলে আর আমার তাড়াতাড়ি অনেক কি দরকার, বেনের রুটি তো কিনাই আনন্দ যায়। ঠিক আছে পরে আয়ো যাও। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আপনারা ভাত দিয়ে নি। এরা হা গনি মিদে ম্যাডাম আগে খাইবো। আগে চারে খাইবো। আমার ম্যাডাম আগে ভাত খাইবো। দুরা হা গল আগে চার খাইবো। আরে ম্যাডাম খাইবো। আগে চার খাইবো। তুই উনস নাই, কি? লেডিস ফার্স্ট। ইতিহাস বলি যা নতুন কি আর চারে খাইবো। আর তাহলে আমার ম্যাডাম আগে মাং। এরা হা গল তোর বাদ দিতে মাংস দিকে মিদে ব্যাগ কিছু আশা রাখে এলো বা আই ফসল তো চাকরি নট ইয়া আর তাকে বলে নট আস্তা কি দিছে দোস্ত কেন চল চল চরি চার কথা বলে সে আমাকে নট করতেছি খাওয়া দে। ম্যাডাম আমি আজকে আপনার চামচ দিয়ে খাও, ওই যে ইংলিশ ব্রেকফাস্ট, ইংলিশ লাঞ্চ, ইংলিশ ডিনার এটি খাওয়াই না, আমি আপনার হেমনে খাওয়াবো। দেখ আমি কেমনে ম্যাডাম রে খাওয়াই। চরি চার যারা এই বেটি বানানি আমার সাথে পলিটিক্স করছে, আমি পলিটিক্সের শিখে চার আমি যেটি না তখন টানা লাগে নাই আমি এটা ফাল তোমার ফোনটা ভালো? পেট ঠিক আছে? পাতলা পায়খানা হয় না তো? এত কথা জিজ্ঞাসা এটা কি করছো তুমি? পিছনে চাই না। হাই হাই ঘুরে বসতে ঝুল সবই পেরে গেছে গা। হায় হায় চাচি, তুমি গরু মাংস চুরি করে নিয়ে দিতেছো?
ধরা যখন পয়সা গেছি তখন সত্য কথাই কই একটু গরু চল নিছি ফুল ওই যে বট্টা বাজিতে পিঠা খাইতে খাইতে পেটে সর পড়ে গেছে তাই একটু গরু জল দিয়ে খাইতে চাইছিলাম। রে গরিব তোর চাচি, তুমি এটা কি করলা? তোমারে বিশ্বাস করে উঠাইলাম এই বাড়িতে, তুমি সোনা দানা চুরি করতা, তুমি টাকা পয়সা চুরি করতা, তাই বলে তুমি গরু মানুষ চুরি করতেছো? তোমার চাকরি আজকে থেকে নট, যাও আউট। না না না, শুধু চাকরি নয়, এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হতো না, তার শাস্তি হওয়া উচিত। সে মানুষের মাংস চুরি করছে, এটার মামলা আমি তাকে পুলিশের কাছে গিয়ে আমি থানায় ঢুকাই দিই। মানুষের গোস্ত চুরি করছি মানে আমি গরু গোস্ত চুরি করছি। তুই গরু গোস্ত চুরি করার লেগা আমার থানায় দিবি, মানুষের মাংস চুরি করলে আমার থানায় দিতে পারতি। তোরে না আমি কত মাগনা পিঠা খাওয়াইছি, পুলিশে দিস না ভাই। না না, তোমার কাছে একটা পিঠা খাইতে পেলে তুমি কি আর ফোনা দিদি আবার সেপারি করে বানাও। আমি তোমার কথা মাইতাম না, তোমার পুলিশ দিব 420 টাকা। বেশি বড়াই করিস না, আমার মতো কিন্তু তোর অবস্থায় তুই আবার বস্তিতে ফিরা। সুযোগের অভাবে ছিল ভালো, সুযোগ পেয়ে মনটা হলো কালো, চোখে মুখে টাকার নেশা, না দিশা বেন্ডিরু তোরাই কেমন? সরি, রায় সাহেবকে ডাক, আবার আই খাসি যা। আমরা কেন মানে বাড়ির মালিক? আমরা কে বাড়ির মালিক? গুড স্যার আর মেয়েরা সব কি হয়? আমাকে তো কোনোদিন বললো না যে তোর মতো একটা রাঙ্গামুলা পোলা তার আছে। গুড, ওই মাল কই? উনি তো নাই, ইন্নালিলা হয়ে গেছে মনে হয়। তোর বাপ কোথায় গেছে, কি হচ্ছে তুই জানিস? তার ওই বিদেশে গেছে তো, মনে হয় মরে গেছে, অনেকদিন ধরে কোনো খোঁজ খবর নাই। তারে পাই নাই, তার পোলারে পাইছি। আমি আসলে ওরকম পোলা না, মানে পোলার মতো। নো, আমি কোনো এক্সকিউজ শুনবো না। তুই বলছো যে তোর বাপ, তুই তার পোলা, পোলা হিসেবে তোর দায় ভার আছে। টাকা যা। কি টাকা? কিসের টাকা? ঘুষ নিছে আমার কাছ থেকে, আমার কাছ থেকে ঘুষ নিছে, কিন্তু কাজ করে নাই। যাত্রার টাকা খাইয়ে হজম করা যায় না। আমি আগের বাসায় গেছি, ওইখানে আরে পাই নাই, লম্পটের ঠিকানা পাইছি এই নতুন বাসা। এখন যা, 10 লক্ষ টাকা গয়না গয়না এনে লিজা। মা বলে আপনার 10 লক্ষ টাকা, আমার কাছে কোনো টাকা নাই। আপনি যারা টাকা দিন তার কাছে নেন না। কি বললি? হ্যাঁ, দেখছো, একদম বইটা দেব। দেখান, টাকান টাকান, তুই 5 লাখ দিয়ে আমি 5 লাখ। আমি বাপ ডাকছি, বাপ ডাকতেছিস কেন? তুই টাকা দিস। এদিকে এদিকে, কিসের খুশুর খুশুর, কিসের খুশুর? 1 থেকে 3 পর্যন্ত করবো, এর মধ্যে টাকা আনতে। 3 দে। 2, যাইতাছে। কিটা? সে আনতাছে, আমার কাছে টাকা নাই। কত বড় চিটা, আমার টাকা হজম করবো এত বড় সাহস? 5 এখন দেয় আর 5 পরে দেবো নি। টিকিট টানলে 10 লাখ পুরোটাই আছে। গুড বয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। গুড। ওই বাটপারের বাচ্চারে বলবি যার টাকা অল্পমের নিচে নিয়ে হজম করা যায় না, আমারে চেনে না। কত টাকা নিয়ে গেল আমার ডাকাতের বাচ্চা? কোথা থেকে সস্কে আব্বা লাগে? তা কি করবো? ওই যে আমরা চিনি না। তুই ভাগ দিস 5 লাখের। হ্যাঁ, টাকা পড়ছে। আচ্ছা সমস্যা নেই, মন খারাপ করিস না। 10 লাখ গেছে তো কি হয়েছে? কত লাখ লাখ টাকা আছে না? এখানে সেখানে বড় লোক হইলে খরচ হয়ে যায় অনেক কিছু। আরে টাকা কেমন করে রাখছে? কত দামি একটা রেস্টুরেন্টে আইসি, পড়ালোক ওকে কি ভালো লাগতেছে। নামায় বল। শোন, আজকে আমি ট্রিট দিমু। 10 লাখ গেছে তো কি হয়েছে? আজকে পুরা আমি খাওয়াইতেছি, বড় লোকই খাওয়া। তা তুই আমার 10 লাখ টাকার খাওয়ান খাওয়াবি? আজকে খাওয়াবো, যা
যা তোর খুশি সবকিছু খামু, সমস্যা নেই। যদি অর্ডার দে, ডাক দে। ভাত আনবেন 4 প্লেট, আর বিরিয়ানি আনবেন, খিচুড়িও আনবেন, ইলিশ মাছ ভাজা আনবেন, মুরগি আনবেন, গরু আনবেন, খাসি আনবেন, রুই ভাজা আনবেন, আর বোয়াল মাছ আনবেন। সরি স্যার, আমাদের এখানে এই ধরনের আইটেম হয় না। আমি মেনু দেখে অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, ইংলিশে লেখা আইডি আমি সবই বুঝতাছি, এগুলি আমার খাওয়ার অভ্যাস আছে। দামি রেস্টুরেন্ট, খাওয়া সেই স্বাদ হইব। তাহলে তো সারাদিন এই বয়ে থাকে। কি দিল এটি? এটি কি রে? ইংলিশে লেখা তো বুঝি নাই, কি কি লেখা ছিল, এডি মনে অর্ডার দিছি। এই ভাই, এই এদিকে জান তো। ইয়েস ম্যাম। আপনি একটা জিনিস দিচ্ছেন যে আমরা খামো, বুঝলাম যে ভাত শর্ট পড়ছে, ভাত দিলেন কম, আর এই যে মাছ দিচ্ছেন, মাছটা কাঁচা দিবেন কেন? এটা রানবেন না, তরকারি কই, ভাত খামো কি দিয়ে? স্যার জাপানিজ কুজিনটা এই জায়গায় খায় স্যার। একটু ডাইল ডুল কিছু দিতেন, দিয়া খাইতাম। এর কি কি দিলেন? আমি খাম না, এই বিল মিল দিয়ে চল চল। এবার বিল নিয়ে আসেন, বিল নিয়ে আসেন। অন মনে হচ্ছে কিছু একটা খাইতেছি। তুই আমার কই নিয়ে গেছিলি সাদার মাথা খাওয়ানোর লেগে? ওটা পেট ভরে? বড় লোক জীবনটা কি কষ্ট না? কতটি টাকা খরচ করে করে দামি দামি জায়গায় খাওন খায়, কিন্তু পেট ভরে না। আবার পেট যে ভরে না এটা লোকরা কইতে পারে না, কারণ কইলে তো বড় লোকের ছুটে যায়। 60 টাকার ভাত খায়, এটা আবার বাকি বাকি চাইতে গেলে যত দাঁড়াই বাড়াই কথা। এই কেডা? আমি আমার কাস্টমার। কাস্টমারের জায়গায় বসো। হ্যাঁ, আরে কাস্টমার হাতে লয়ে যে খাইতেছে, তুই দেখাস না তোরা রাখছি কিসের জন্য দোকানে? ভাই কইতাছি, আমি বাইরে দিতেছি কর। ওকেডা বাদশা না? দে আরে এ বাদশা, এ দাদা এতদিন কই আছিলি? আহস না যে, অনেকদিন পরে আইলি। গেছিলি কই? বাড়ি গেছিলি? তুই কে রে? এ বেটা কি কস তুই? সারা জীবনে আমার ব্যানের ভাত খেয়ে বড় হয়েছে, চায় না আমার কাছ তুই কে? তোর ব্যানের পাশে গিয়ে দেখছস? এই দোকানের সামনে গাড়ি রাখছে কেডা রে? তোর বাপে। এই যে আমি রাখছি, আমার গাড়ি এটা। চস কি তোর গাড়ি এইটা? ওরে আল্লাহ রে, সারা জীবনে এত কষ্ট কইরা ব্যবসা করি, ব্যান্ডে বইয়ে ভাত পাচ্ছি, এই ব্যান্ডারে দোকান বানাইতে পারলাম না। আর তুই এটা কি কাম করছিস দাদু? তুই এত সুন্দর একটা গাড়ি কিনে আলাইছিস, এ কেন রে বেড়া? ওই সব তুই বুঝবি না। না কত আছে বিল? 80 একটা 60 হয়েছে। 100 টাকা নে, এদিকে নে। সাহস করে বেশি নে, নে টান দে। দা খাওয়া শেষে নেই তোর? আরে বড় লোকটা খাওয়া নষ্ট করে, নষ্ট না করলে বড় লোক দেবে কেমনি? হাত বেঁধে আমার দাদা বেড়া। এই কই টিস্যু দে, ছাড় কর, টিস্যু দে। টিস্যু আছে? জন্না পেপার ছিঁড়ে রাখোস। একটা লইলে প্রতিদিন মনে করবি, ও থালাই দিন একটা লইছি। কি জাদু দেখাইলো বাচ্চা? আল্লাহ তুমি আমার দিকে একটু চাই আল্লাহ। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলের সমাধান। আচ্ছা দোস্ত, এইভাবে আর কদিন বসাই? দোস্ত কে? চল চাপ চাপ চাপ। আমরা এইভাবে আসলে আর কদিন থাকবো, মানে বিশেষ করে আন্নে আর কি ভাইয়া। আন্নের যে অবস্থা এখন বর্তমানে, আমাদের ব্যাগ আছে, ধরুন টিয়া আছে, ওইটা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পদ, ব্যাগ কিছু আছে, মান সম্মান। আন্নের কথা মানুষ উঠে বসে, কিন্তু সুখ কিন্তু আন্নের জীবনে নাই। কি কষ্ট! এত সুখে আছি, গাড়ি বাড়ি সব আছে, কত আরাম আয়াস করতেছি, তারপরে সুখে নাই। এটা আন্না আর দিকে রেনে খাই হারাই দিন মনে করেন যে বাজার লেন লাইন ঘুরলেও কাম না করলেও
দিন শেষে রাইতে যখন এই বাসার মধ্যে যাই বাবু রে আর বউ যখন আসে আই কাপড়ে আসল দি কি সুন্দর আর মুখে মুখে দেয় সুখের সাগরায় বাকি দেয় এটা আমি জীবনে নাই আমি নারী নারী নাই মানে? পরে আছে না? দূর পরি শুধু নারী না পরি কি আমার বোন মানে বউ লাগে পরে আমার বিয়া করবো না রে, পরে খুব শখ বড় লোক বিয়া করার। আমি তো ড্রাইভার, আমার বিয়া করবো। কে ড্রাইভার আর কে বড় লোক না কে গরিব কি বলছিলাম না এইসব কথা। আমি তো আমার ড্রাইভার নিয়েছি, বড় লোক হয়ে গেছি গে, দেখছো ভুলে গেছি গে। হ্যাঁ বুঝছেন? এক কাম কর, হ্যাঁ সমস্যা নাই তো বিয়ে করতে তাই লই গেলাম কেন হ্যাঁ বড় লোক হওয়ার পর থেকে যে কি বিপদে পড়ছি, হাত দিয়ে কোনো কিছু খাইতে মন চায় না। ম্যাডাম এর তুই কার লাগে ইংরেজি মারা হ্যাঁ আমি ম্যাডাম হলে কথা বলছি কথা কইতেছি সর নিয়ম মারা জান লাগে কেন রাত পাশে যাইছি ন দিন শেষে রাতের ঠিকই তো আমার কাছে আবি হিড়িয়া একদম তক চাড়াই দিন করে যাই হোক ম্যাডাম আইসি একটা শিল্পপতির পক্ষ থেকে আপনার জন্য বিয়ের প্রস্তাব এখন যেভাবে আপনারা কথা বলতেছেন এইভাবে তো আমি বিয়ের প্রস্তাবটা দিতে পারলাম না চলে গেলাম জি ম্যাডাম আপনার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে বাংলাদেশে বর্তমান 10 জন শিল্পপতির মধ্যে একজন 10 জন সুদর্শন পুরুষদের মধ্যে সে একজন এবং যার কথা শুনলে যার নাম ডাকে পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে যায় সেই ব্যক্তি আপনাকে বিয়ের প্রস্তাব পাঠাই সেই প্রতিজ্ঞা খাইছে আপনাদের বিয়ের পরে দিই আপনার যা খুশি তা আপনার কোনো ব্যাগ আমরা আপনার পূরণ দিব স্বর্ণ দিব না করেন যে আপনার হেতালাই দিব পাত্র আর কেউ নয় গরিবের বন্ধু অসহায় মানুষদের পাশে সব সময় থাকে সে আমাদের স্যার শিল্পপতি স্যার বাচ্চা স্যার ড্রাইভার কেডা? আমি কি ড্রাইভার আছি রে? আমি আর কোটিপতি, আর বাড়ি আছে গাড়ি আছে সব আছে। আর তোর তো অনেক দিনের শখ যে তুই বড়লোক বিয়া করবি, তো আমি তো বড়লোক হয়েছি, আমার বিয়া করলে সমস্যা কি? আর তুই যে এক্স কাজের মেয়ে, তোর কোন বড়লোকের বেড়ায় বিয়া করবো? ম্যাডাম চার অভিনন্দন আপনারা দুইজন আজকে বিয়ে করে ফেলছেন তার মানে আপনার এখন আর সারার ম্যাডাম নাই এখন আপনারা জামাই প্লিজ ম্যাডামকে এটা ফরাই যাও ফরাই দেন বাবুরা কিনে সুন্দর লাগতেছে যেহেতু আপনাকে বিয়ে হয়ে গেছে সেই খুশিতে আমরা একটু হালকা একটু যাত্রা দিতে পারি দিতেছি মিউজিক বাসো দেখি আমি কথা বলছি কি আবার আমি কথা বলছি চুপ করেন না কি আপনি আমার সামনে আমার চারকে নাম ধরে রাখছেন স্যার আপনি অবৈধ আমি চাই হিড়ি বার করে দিই একদম ম্যাডাম ভেবেছিস আমরা কিছু জানি না সব খবর পেয়ে আমরা এসেছি আমাদের ঘরের তালা ভেঙে তোরা আমাদের বাড়ি ডাকাতি করার জন্য এদেরকে নিয়ে এসেছিস সবকিছু ভোগ করছিস তোরা তুই এত বড় সাহস তোরই হ্যাঁ তুমি বসে আছো কেন পুলিশ না 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 কি পুলিশের সব আমরা ঘরে পুলিশ খবরদার আমরা নিরাপত্তা রবন্দিত আগে করে দেই এই আলার তালা বিদাতা তুই আগে তোর বাট্টার করে গেছি বন্ধু নামে করো এ চল এই যো আমরা এর মধ্যে নাই ম্যাডাম ম্যাডাম ভুলে গেছে ম্যাডাম মাফ করে আমার গলায় মানা করে আছে হ্যাঁ ম্যাডাম আজকে বিয়ে করছি আমরা তালা তো খোলাই ছিল তালা আমরা ভাঙি নাই করবে তোরা আমার বলা কোনো যায়নি পুলিশ চলে আসছে আমার বাড়িতে ডাকাতি করছে তারা ডাকাত ওরা না ডাকাত আপনি কি বলছে অ্যারেস্ট করো আরে আমাকে কেন এটা আমার বাড়ি আমি বাড়ি মালিক এটা আমাদের বাড়ি ওনার বিরুদ্ধে বিশাল বড় দুর্নীতির অভিযোগ আছে অ্যারেস্ট চলো দুষ্কর
আমি একটু বলতে চাই মানে ওনার আসলে তেমন কোনো দোষ নেই আপনারা ভুল করছেন প্লিজ ওনাকে ছেড়ে দিন হ্যাঁ সেটা পরে দেখা যাবে না প্লিজ প্লিজ এটা করবেন না ক্রিমিনাল এরা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আল্লাহ রে আল্লাহ, কত বড় বিপদ গেল। আরেকটু হইলে তো পুলিশে ধরে নিয়ে যেত, জেল খারা লাগতো। সব দোষ তোর। তো সমান মানে আমি কি করছি? তুই তো প্রথমে টাকাটা দেখছস, টাকা না দেখলে ঝামেলা হইতো না। ওরে বাবা, আমি টাকা দেখছি আমার দোষ, আর তুই যে টাকা দেখার সাথে সাথে শকুনের মতো তোর বাঘটা নিয়ে নিলি ব্ল্যাকমেল করে, তখন কোনো দোষ ছিল না। না রে, বড়লোক আমি আর করব না। বড়লোক যে বিয়ে করতে চাইছি, বড়লোক কোনোদিন বিয়েও করতে চাই না। কি রে, বিয়ে করতে চাবি মানে? আজকে আমরা বিয়ে করছি, তোর আরো বিয়ে করার লাগবো? এত ঝামেলার মধ্যে আমাকে যে বিয়ে শাদী হয়েছে আমি তো ভুলেই গেছিলাম। আমি তো একজন বিবাহিত নারী এখন। আগে ভালো আছিলাম রে, বস্তির মধ্যে সবাই মিল্লা কত আনন্দ করছি, টাকা পয়সার অভাব ছিল, কিন্তু সুখ শান্তির কোনো অভাব ছিল না। পরে টাকা পয়সা খুব খারাপ জিনিস, টাকা মানুষের অহংকার বাড়ায় দেয়। টাকা পাওয়ার পর মানুষই মনে করিনি। হ্যাঁ, হাতটা একটা পাও বুকাত হয়ে যেতেছে। তোর সাইকেল কই? আমার সাইকেল কই মানে? টাকা পয়সা পাওয়ার পরে অহংকার চলে সাইকেল লাত্তিতে গাতায় ফেলাই দিলাম না। সাইকেলটাও গেল, চাকরিটাও গেল। মন খারাপ করিস না, ড্রাইভারি বাড়ি, 2 দিনের মধ্যে ড্রাইভারের চাকরি লইলুম। তোরে কোনো কাম করতে দেবো না কোনো বাসায়, দেখেন সংসার করবি, ঠিক আছে? জি না, তুমি যেখানে ড্রাইভারি করবা সেখানে বুয়ার চাকরি আমি করুম, কারণ নতুন জামাই একটু চোখে চোখে রাখতে হবে না। হ্যাঁ তাই নাকি? আজকে আমাকে বাসর তো আস্তে আস্তে আসতেছি, কাম করি, চল বস্তিতে গিয়া বাসর ঘর সাজায় বাসর করি। চল চল আস্তে আনো, কোনোভাবে তাই যেতাছি। সুযোগের অভাবে ছিল